জজ সাহেব হাকিম সাহেব জিগাইছে আপনি মার্ডার করছেন? জি না স্যার। তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে চাইয়া রইছি, আমি মসজিদের নামাজ পড়ে বাড়িছি, বাড়িয়া দেহিতে দাউ লইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস তে আমার কথা শুনে না, তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়া সেরা কুদ্দুচারে কুপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে চাইয়া রইছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ খাইছি একটা খাই, আজ খাইছি 2টা। এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি, এরপরে নামাজ পড়া বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হেতে তো সেই রুম হেটাত খেয়ে রয়েছে, হেতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে এখন স্যার যখন দেখলাম যে কূপ দিছে, এর ভিতরে আতকা আমি লাভ দিয়ে উঠছি, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফুলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যে আইছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেবে হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লানটা করতেছে স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দিই ফজর আজান দিচ্ছে। সাক্ষী আছে না গেছে? তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কত তানি দেখি। আমার এক দাদায় স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাতি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাতি দিছে, ফালা গিয়া পড়ছে লাতির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাবো। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, তো সাবাইয়া তুষ করে লাইতেছে স্বপ্নে দেহে। এরপরে উঠটা দেখে যে খেতাটারে সাবাইয়া তুষ করে লাইছে। তো কই কি তার এরকম লাল শাকটা সোবা কেড়েতে মনে করছে লাল শাকটা বোধহয় একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন ওই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই, এর আগে মানুষ বানাইছেন মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। জিন বানাইছিলেন যে, জিনেরা কারবারটি কী করলো? রক্ত বহাই দিল, খুন করলো, মার্ডার করলো। ওখন মানুষ বানাইবে নিতে তো করবো, দোহান বাহি খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব, তারপরে টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লইব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উডান বেড়াইয়া আন্দার করে ডালাইব, বুড়ার বাক্স লইয়া উঠা দিব। দৌ আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? ফেরেশতারা বলল বানাবেন না, আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেশতারা জিনেরে একটা কেমনে জানি সিফাত ফিরা বাচ্চা গেছে গা, এটা হলো শয়তান। একটা বাচ্চা গেছে, সব মারা গেছে। এখন জাত হয়ে গেছে 3টা। একটু বসেন, আরাম করে কতক্ষণ দাঁড়াই থাকবেন? বসে যান, বসেন, আপনারাও বসেন, দুজন বসেন, আপনি বসেন, একটু আগে বসেন, সামনে আসেন, দেন জায়গা দেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? আপনি আমার তো দাঁড়াই লোক দাঁড়াইতে, আমারও তো দাঁড়াই যে গীতা মনটাই কয়। হ্যাঁ আমিন কন, জোরে কন। অত্যন্ত সুন্দর গোছানো পরিবেশ। আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো, সবাই কনা হবে। কারণ আমরা যেসব প্রশংসা সহ্য হয় না, মুখ লাগে। প্রশংসা করলে দেখবেন যে এই ক্ষতির শুরু হইয়া যায়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এখন যেই কথাটা বলতেছিলাম, জাত হয়ে গেছে 3টা। কয়টা? মানুষ, ফেরেশতা, জিন আর কি মানুষ। কথা কইেন সবাই, ফেরেশতা, জিন, কয় জাত?
কথা কয় জাত? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবো। আপনারা যে বইয়া রয়েছেন এটা, আপনারা গিয়ে হুতন ফানা বইয়া যে রয়েছেন এটাই তো বেশি। হ্যাঁ, আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়া লোক বয়, যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না, যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই, বুঝ করে বইয়া না। হ্যাঁ, কথা কইয়া যেটা জিগাই জবাব দিয়া আমিন কর। এখন জাত হইছে কয়টা? কথা কর কয়টা? ফেরেশতা, জিন, খুব গভীর মনোযোগ, কথা বুঝতে হবে। একটা কথা না বুঝলে আত্মুল্লাহ প্রশ্ন করতে পারবেন, কোনো অবুঝার কোনো সুযোগ নেই, না বুঝার কোনো সুযোগ নেই। আমিন কর। কয় জাত? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই? তাইলে যে কোনো ক্লাসে আপনার রোল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে। হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা ভালো, ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা 1 দিয়া লাইলে পারে, কিন্তু যে তারে 2 দিছে হ্যাঁ তার বাপে এটা মান্য নিত না। তবে বলে আমার ফুতে ওজনও তো 5 কেজি কম। অবশ্যই যারা 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, না হইলে তার 1 দিলেন কি বুঝে এটা আমার কইতে হইব। লাগবো সমাজে ফ্যাস, ঠিক কিনা কর? কথা কনা ঠিক কিনা? সমাজে প্যাচ লাগবে। এখন শোনা যায়? ওকে, বুঝতে পেরেছি, আমি আর একটু কাছে কম লাগবে। হ্যাঁ, আমি আবার লড়ি বেশি। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাইলে 3 জন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে, কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন। 3 দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন, সেরা বানাবেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে বর্ণনা এসেছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি। কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন, আর এখানে যা আছে এটা দিয়ে আমি বুঝাইতেছি। হ্যাঁ, মনে করেন এই কিছু জিনিসপত্র আইন আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ কই? কাল আমি দেখেন দিয়ে আছি। জিন করে কাল্লা আমি তো এই জায়গা। আদম কাল্লাবাই সুবহানাল্লাহ কইতেন না? 3 জন সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে, এই ফেরেশতা এটা কি? এই জিনিসটার নাম কি? আপনি ফেরেশতা? আমি কই ফেরেশতারে জিজ্ঞাসা, এবার কয় কাপ। এবারে ফেরেশতা হইতে আছে, ফেরেশতারে জিজ্ঞাসা এটার নাম কি? ফেরেশতা কয় আল্লাহ আমরা তো এমনভাবে তুমি বানাইছো, নিজেও খাই না, পরিবার পরিজন নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের বাড়ি ঘর নাই, দাঁড় করাই দিলে যেই, শোয়াই দিলে সেই, আমাদের কোনো পরিশ্রমও নাই, তুমি বানাইছই আমরা এমনি। এটা দিয়ে কী কেমন লাগে? এটা দিয়ে মানুষ কি করে? জিনিসটা কি আমরা দেখিও নাই, এই ব্যাপারে আমরা জানিও না। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম, তুমি দেখানে দেখলাম, না হইলে আর আগে আমরা দেখছি না, এটা কি কেমন লাগে এটাও আমরা জানি না। তো কইছে এটা কি? এটা আল্লাহ এটা তো কি, কেমনে করবো? এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই। এখন বলেন ফেরেশতা পাস না ফেল? পাস না ফেল? একেবারে সাংঘাতিক ফেল করছে। এবার আল্লাহ ডাক দিছে, জিন কয় জি আল্লাহ। কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমারও এই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কি? কয়টা তো ওই যে ওই এটা এটা আর কি, এটা তো এটা কয় আল্লাহ এটা ওই পাশে ওই আদম কালাবাইক। আদম এটার নাম কি? আদম কাল্লা এটার নাম কাপ। এটা দিয়া গরম চা খায়, দুধ খায়, এই যেন গরমটা যেন আঙ্গুলও না লাগে, এর লেগে বেশি জিনিসটা দিছে ধরনের লেগিয়া, এটা দিয়া কাপ দিয়া দুধ খায়, চা খায়। মাশাআল্লাহ। কইটা কি? কাল্লা আগে তো জাফতের ভিতরে বিয়া বাদ, আগে বাঁশের মধ্যে গামছা বান্ধা রাখতো, সকলে গামছার মধ্যে আত্মইচ্ছা যাইতো, লাস্টে যেবারায় মুছতো, এবারে বাইত গিয়ে আবার দুহন লাগতো। এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাহ্যিক গিয়া, এটার নাম হলো টিস্যু পেপার। ওকে ফাইন। এটার নাম কি? এটা কাল্লা এটার নাম হলো মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে।
সুবহানাল্লাহ বলবেন না? আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা। শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা গুল কইরা, আওয়াজটা বড় কইরা আদম আমাদের কি হয়? জোরে বলেন কি হয়? আব্বা। আমাদের আব্বা আদম, তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, ও আদম, আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কেঁদে ফেললেন, ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই, আমার কোনো সনদ লাগবে না, সার্টিফিকেটে লাগবে না, তুমি আল্লাহ খুশি কিনা আমারে বলো। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, ও আদম, আমি চাইছি যে এইটা তরতে আমি পাইছি, এইটা ফেরেস্তা তো না করছিল বানাইতে, তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস, ফেরেস্তারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সনদ দিতাম চাই। আদম কয়, আমার দরকার নাই। কয়, আমি যদি দিতাম চাই? কয়, আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেয়া কয়, আদম, দুনিয়াতে যত মাখলুকাত আছে, 18 বলো, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মাঝে তোরে আমি বানাই দিলাম সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া? আমরা তারার মতো বুট ছাড়া 17 বছর আমরা তারা একবার ফাঁস করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না, ঠিক নি রে? আমরা তারা একবার ফাঁস করছি, এরপরে আর ভোট দিতে চায় না, জানে ভোট দিলে, পরীক্ষা দিলে ফেল ছাড়া উপায় নাই, কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা একজনে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তো থরথরাইয়া কাঁপতে আছে, তো ফাঁকা ফ্লোর হইল ফাঁকা, আর যেটা বইছে বেঞ্চ হইল কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে, ওই কাফার লগে যে কাঠটা যে ফাঁকার লগে ঘষা খায়, ঠেঠরি ঠেঠরি আওয়াজ হয়। আওয়াজ হইল না, হেডমাস্টার স্যারে ফাঁসের রুমে তাইয়া দেহে তে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে তো ঢোড়াই লিখছে, তাকে অনুষ্ঠ করা ইয়া পড়লো নাকি, তেমনি কাঁপতে আছে কি রে? স্যারে কয়, কাফো কেন? কয়, কাফি না স্যার। স্যারে কয়, তোমার কথা বেড়াইয়া কাফে, তুমি কো কাফো না, ঘটনা কি? তোমার গলার সুর বেড়ে এদিকে কাফাকাফি করতে আছে। কয়, জি না স্যার, কাফি না। উমর দেখি তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না? কয়, স্যার না, কাফি না স্যার। তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আসো, তা কাফা থামানের লেগিয়া ওখান হাই বেঞ্চের ভিতরে আত্রাইকা ল বেঞ্চও বইয়া রয়েছে, ওখান বইন্ডাটাও কাফে, দরুন্ডাটাও কাফে। স্যার কম ওইটা কিতা, তুমি কি শুরু করছো কাফা কাফি? কয়, স্যার কাফা তো শুরু হইছে না। কয়, কাফা শুরু হইব কোন সময়? কয়, প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় মন্ত্রী হও, এমপি হও, তুমি বলবা ইমানদার, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও, এই আশায় দোকান বাকি খাইও না, এইটা হবে না। আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না। পরীক্ষা দুনিয়া তো হবে, আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখেরাতে, কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? পরীক্ষা হবে দুনিয়াতে, এরকম করো না। পরীক্ষা হবে কি আখেরাতে না দুনিয়াতে? পরীক্ষা হবে দুনিয়াতে, নানান ধরনের পরীক্ষা, একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বান্দারে সব বিষয় দিয়া পরীক্ষা নেবেন। হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে, হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে, জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে। হঠাৎ করে মানুষটা হাঁটতেছে, গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে। অনেক ধরনের পরীক্ষা হবে। তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে, বিবিও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, এইগুলা তার পরীক্ষা হবে। এমন হয় নাকি হয় না? এটাই হইল পরীক্ষাওয়ালা। নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। সুবহানাল্লাহ কয় না? সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো। এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। মর্যাদা যার বড়, পরীক্ষাও তার বড়। দুনিয়ার ভিতরে চাকরি যত বড়, পরীক্ষাও তার তত বড়। 5-এ পরীক্ষা দিলে পরীক্ষার একবারে সহজ, মাত্র 5 পাস করে। মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে। বিসিএস যখন দেয়, চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা? 5 পাস করার পরে কেউ তার গাড়ি দেয় না, কারণ এটা শুধু পরীক্ষা। এটা যেমন দেখতে পাস করতে পারে, এর লেগে এটার রেজাল্টটা কম। ইন্টারমিডিয়েট আরেকটু বেশি। বিসিএস ক্যাডার যখন হয়ে যায়, তে টিউনও হয়, নাইলে ম্যাজিস্ট্রেট হয়, আস্তে আস্তে তার পদোন্নতি হয়। পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়, তার কর্মচারী হয়ে যায় কয়েকজন। কিন্তু এমনি না, পরীক্ষা দিয়া, ঠিক কিনা কন? তাহলে আমরা কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন না? পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই। যদি জান্নাতে যাইতে চান, নাই ধরছ, যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার। আর যদি জান্নাতে যাইতে না চান, কোনো পরীক্ষার দরকার নেই। আদম আলাইহিস সালাম এই যে ফার্স্ট হইছে, পরীক্ষা না দিয়া নাকি দিয়া? এই 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 ফেরেশতারে জিনেরে হারাইয়া আমরা আব্বা আদমে ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওই বাবার সন্তান, ঠিক কিনা বলো? আমরা ওই বাবার সন্তান। মাঝে মাঝে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয়। ফলাফলে চিন্তা করছে, নেতায় বাইতেছে 1000 টাকা ক্যাশ পাইছে, তো 1000 টাকা লজেন খাইলে খাইতে পারবো 2000 লজেন, আটানা করে 1 লজেন। তো এত লজেন তো খাইতে পারতো না। তে বিচারে বেশিটি হয়, কম জিনিস কি পাওন যায়, তে গিয়া পাইছে কাশের সিরাপ, ফ্যান্সি ডিল। এটা গ্রোথ করে খাইলাম যে 500 নাই। আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি, নেতা যখন এলাকায় যায় তখন ফ্যান্সি ডিলের দাম বেড়ে যায়, কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায়। এই জন্য বেশিন্য বেড়ায় দাম বাড়াই দেয়, ঠিক কিনা কম? আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র আছে, জাতির গানে সবগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল। তার শিক্ষা ধ্বংস করার জন্যে, তার চরিত্র ধ্বংস করার জন্য, তার মেধা মনন ধ্বংস করার জন্যে ওপেন এয়ার কনসার্টের নামে, 31st এর নামে, বিজয় দিবসের নামে, স্বাধীনতা দিবসের নামে, এসো এসো হে পহেলা বৈশাখের নামে আমার দেশে মেলা দিয়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো, শিল্প কারখানাগুলো তাদের টাকা দিয়া চরিত্র বিধ্বংসী কাজ আমার সমাজে ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? এই যে এত বড় মাহফিলটা হচ্ছে, এখানে আপনি যদি প্রাণ কোম্পানির গিয়া কন ফ্যান্ডেল আপনারা কইরা দিয়েন, তারা কইব আমরা মাহফিল ওঠে হাদিই না। আপনি যদি ভ্যাকসিন করে কন হুজুরের হাদিয়াটা আপনারা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপনি মাইকের ভাড়াটা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। কিন্তু আপনি যদি কন আমরা এলাকাতে একটা মেলা দেন পহেলা বৈশাখে, দেখবেন তারা টোটাল খরচটার জিম্মাদারি তারা নিয়ে যাবে টিএসসিতে, রমনার বটমূলে, ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টের নামে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্যে, যুবক যুবতীকে উদ্যম নৃত্যের মাধ্যমে আমার জাতিকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলো? দরকার ছিল জাতিকে উন্নত করার জন্য তাদের ব্যবস্থা করা, এই কাজ করবে না। আমি শুনে খুশি হলাম ফুরকানিয়া মাদ্রাসার নামে মাহফিল। ফুরকানিয়া মাদ্রাসাগুলো তো বন্ধই হয়ে গেছে, এখন এই মাদ্রাসাগুলো আর নাই, আলাদা অস্তিত্ব নাই মাদ্রাসার।
ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে সেই জায়গা দখল দিয়েছে কিন্টার গার্ডেনগুলো, ঠিক কিনা ক? কেজি স্কুলও নিয়ে সব ভর্তি করা। সকালবেলা আমি মুশতাক ফয়েজি, আমার মনে আছে, আপনারা যারা আমার চাইতে এই লোকটা উঠলো কেন? তারে গুড়া বাবা উঠো না, প্রত্যেক দিন এখানে ওয়াজ হবে না। আমি এখানে ওয়াজ করতে না পারলে আমার কোনো সমস্যা নেই। আগামীকালকে আমার 2টা মাহফিল আছে, আমার রোজার আগের দিন পর্যন্ত মাহফিল সেট করা আছে। আপনাদের এখানে মাহফিল হবে না, কিন্তু আমার প্রতিদিন মাহফিল। যা রাখতেন পারলেন তাইলা, আপনি উঠে গেলে আমার তো এত ঠেকা নাই তো জোর করে ওয়াজ শোনানো। কিন্তু আমি এর দূর বুঝি, চিনি কি চিনি চিনেন না? চিনি কথা কেন? চিনি চিনেন না? ওই যে তিতা লাগে যে এটা আর কি, হ্যাঁ চিনি। এটা যদি কেউ ইচ্ছা করে খায় তাইলে বিডা লাগে, তারে যদি কেউ বাইন দেয়া তে খাইতো না। তারে সামিজ ডুহাইয়া আড়া দিয়া দুইজনে ধইরা গামছা দিয়া ফিসমোরা বান দিয়া এরপরে যদি তারে চিনি দেয়, এটা কি মিডা না তিতা না মিডা? কথা কেন? তিতা লাগে না মিডা লাগে? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা উপকারী জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও বা লাভ, তারে ফালার লোকে বাইন্দা রেখা শুনাইলেও লাভ। তার মনোদর্শে ওয়াজ শুনতো না, তার মনোদর্শে ওয়াজ শুনবো, এটা কি মামুর বাড়ি হয়েছে? না, যারা বইয়ালাইছে আর বারণের কোনো সুযোগ নাই। নিয়ত ছেড়া দাও, যারা যারা উঠে। ওই যে আরেকজন উঠছে। হ্যাঁ ছেলে, কেন উঠছো তুমি? সামনে আসো, যেখানে উঠছো এখানে এসো, এখান থেকে এসো। আমি বোনের ওয়াজ করতে আছি, তে উঠতে দেখাইতে আছে। উঠি করেন না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। গজব হইছে তো আমাদের এইটাই। এখন থেকে যে উঠবে তার বিচার নাই, এখন থেকে বিচার হইব যারা লগে উঠছে তারা। তে তো বুঝে না, তে তো উঠবই। আপনারা যাতা দিয়া তারা ধরে রাখলেন না, কেন এই জন্য বিচার হইব তো। আপনার একটা ডুবকে উঠতে দেবে না, উঠতে চাইলে চাপা দিয়ে ধরে রাখবেন। ফেসাব ধরলে করণ লাগে না। আর কুদুর আগে মাত্র আসার নামাজ পড়েছে, কি এর ফেসাব হ? আমিন কর। খুব ধৈর্য ধরে বসেন, বিরক্ত করবেন না আমাকে, মন দিয়ে শুনতে হবে। আমার মেসেজগুলো বাড়িতে নিতে হবে। আমার মেসেজগুলো শুধু আপনার জন্য না, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য। আমি সবার জন্য মেসেজগুলো পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে। আপনারা সমাজে ছড়াই দেবেন যে এইভাবে চলতে হবে, হুজুর বলে গেছেন। আমিন কর। আব্বাই কি পরীক্ষা দিয়ে ফাঁস করছে না এমনি ফাঁস করছে? কিন্তু আমার দেশে আজকে এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওরা জানে যে যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, বুড়া বেড়াই তোর এমনি টেম্পার নাই। তো ফলাফাইনটা যদি নেশার ভিতরে লইয়া যাওয়া যায়, ফলাফাইনে নেশা করে সারা রাত হোজাক থাকবো, সারাদিন ঘুমাই থাকবো, দেশ এমনি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কাজ হইতে দেওয়া যাবে না। আমার যুব সমাজকে বাঁচাতেই হবে। ওরা যদি নেশার দিকে যায়, আমরা পরিকল্পিতভাবে ওদেরকে নেশা থেকে ফিরিয়ে এনে সোনার মানুষ বানাতে হবে, ঠিক কিনা? ওই যে বলছিলাম মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। মক্তবগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ধ্বংস শুরু হয়েছে। কারণ এখন এই প্যান্ডেলটার ভিতরে যত মানুষ আছেন, আমি যদি অজুর কয় ফরজ জিজ্ঞেস করি, অনেক মানুষ বলতে পারবে না অজুর কয় ফরজ। কারণ সে কোনোদিন জানে নাই, কোথাও তারে পড়ানো হয় নাই, তারে দোষ দিয়েও লাভ নাই। এইগুলো আমরা যখন মক্তবে যাইতাম, আমার মনে আছে ছোটোবেলায় আম্মায় তখন ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনা মদিনায় আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ الدجى بجماलिही हसनत जमीع खसालिही सल्लल्लाहु अलैहि सल्लम या कौम बल सदरी रामिन शफा जाइन रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাপিলাবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অর্থের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ কখনো দেখা যায়, কখনো কমে যায়। আজকাল একটা শীতৃষ্ণ আবহাওয়া, প্রচন্ড শীতও না আবার একেবারে শীত একথাও বলা যায় না, আরামদায়ক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এই এলাকার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ বিয়াজি, আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সিঙ্গুলা দরবারের হযরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ সাহেব কথা বলেছেন মৌলানা হাবিবুর রহমান কফি, হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ মীর। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকরা, পর্দার আড়ালের মা ও বোন, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি, যদিও লোক বেশি কিন্তু মাহফিলটা গোছানো। কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন ওনাদেরকে বসাই দেওয়ার জন্য, সবাই আবার ওনাদের কথাও শুনতেছেন, বসে যাইতেছেন, এই দুইজন বাদ দিয়া। আপনারা কোন আশায় বসে রয়েছেন? এই দুইজনের নজর উপরে আপনার নজর করতেন না? সরেন এখান থেকে, বসেন, বড় করে বসেন, বড় করে একটু জায়গা দেন, ফাঁকে ফাঁকে একটু জায়গা দেন। হ্যাঁ, চাপলে জায়গা। আপনাদেরকে বারবার বলা হচ্ছিল যে আপনারা একটু আগাইয়া বসেন। আপনি যদি সামান্য একটু আগান
আপনার একটা ভাই যদি বসতে পারে একটু মায়া লাগে না? একটা ভাই দাঁড়িয়ে থাকবেন আর আপনি শোয়ার জায়গা নিয়ে বসে থাকবেন, কি কারবার কি? এই যে এখানে তো কতটুকু জায়গা ফাঁকা, আপনি আরেকটু আগান। আপনার কোলে কি বাচ্চা? হ্যাঁ, অসুবিধা নাই, হ্যাঁ ঠিক আছে, ভালো, এটা ভালো, আরেকটু আগান, বাচ্চাটা নিয়ে একটু আগান। হ্যাঁ এই এখানে বসো, ঠিক আছে, এই তো জায়গা হয়ে গেছে, ভাই আগান। এই যে আপনি আগান, মেরুন কালারের শার্ট, আসেন সামনে আসেন। হ্যাঁ ঠিক আছে, একটু আগাইলে সমস্যা কি? এই যে মোবাইলটা বন্ধ, আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হচ্ছে না, আপনার ওয়াজও শোনা হচ্ছে না, আপনি অমনোযোগী হয়ে যাচ্ছেন। দয়া করে যারা হাতে মোবাইল ধরে রাখেন সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন একটু দয়া করে বন্ধ করেন। সারা দিছি তো, আপনি তো ছোট মানুষ না, আপনি যে বুট খাইতেছেন সে তো ভাত এমনি খান না, সুইরা পাইতেছেন কেজি খানে বুট খেতে কয়েকদিন। ইশারা দিলাম না দুইজনকে, আপনি কান থেকে এটা খুলেন, এই ফাটাফা দিয়া বইছে এখন ওয়াও শুনতে আসছে। এত সুন্দর হয়েছে, ওই যে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওই যে বাসটার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম একটু আগান, একটু জায়গা দেন না একটু। মাহফিলে সেইটা করেন, বাইক জানি কি করেন কি হ্যাঁ, সুন্দর করে দুইজনে মিলজিল করে শুইবেন, দুইজনে মিলজিল করে বইবেন। আমরা দেখানো এখন কি এমন নাকি মুগা সব আমরা মুসলমান, মুসলমান। আপনি ভাইকে একটু জায়গা দেবেন, সমস্যা। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার, আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না। আপনি শুনতে পান নাই কি মানে ব্যাহতেরা কাম করছে, আবার আইস থাকবে অরিজিনাল ব্যাহতার যে এটা বোঝাইতে আছে, কামও করছে ব্যাহতেরা। আবার তুমি তো কান বায় না যে হুজুর না করার পর সালটা রাখলাম, আমি এমন ব্যাপার লইলাম কি কইয়া সিললাম দিয়া তুমি কান দেয় না দিল। তুমি আমাদের কষ্ট করা যাবে না। হ্যাঁ, আপনি এখানে বসে কথা বলার মতো চিন্তা করলেন কেমনে ভাই? সবার মোবাইলগুলো বন্ধ করো। ওনারা যেমনি আমার দিকে ঘুরা বইছে, এমনি ঘুরা বইতেন কইছিলাম আপনার সামনে আসেন, এখানে আসেন, আপনার একটু পেছনে যান, ওনাকে জায়গা দেন। এইদিকে আমার দিকে ঘুরা বসেন, উনি কি বুঝান নাকি? এই আরো ঘুরান, বুঝেন নাই মানে আমার দিকে ফিরে বসেন আর কি। আপনি এইভাবে এই এখন সুবিধা হয়েছেন আপনার, আরো সরেন, যতক্ষণ দেখা যায় পর্যন্ত সরেন। জি ফাইন। আহা, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কেউ চুপ করে থাকি। মাহফিল হচ্ছে পার্টিসিপেট করে, অংশগ্রহণ, এটা একচেটিয়া কোনো জিনিস। দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাইকটা একটু কমান, আপনি কি বারবার ধরেন মাইকটা? আমি যেভাবে বলি এইভাবে রাখেন। আমি কিন্তু অনেক মাহফিল মাইকম্যান ফিসমোরা বান্দিয়া কোথায় লেছি। আপনি আমাকে স্মুথ করে দেন, আরো কমান, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আপনি এদিকে আসেন, সামনে আসেন, মাইকের সঙ্গে সরেন। না মাইকম্যান এটি খাচ্ছ তো এরকম, এটি তোর হুদুদি ঘুরায়। আমি যে গেলাম কি তার এরকম করস কেরকম, ঘুমের ভিতরেও, ঘুমের ভিতরে বিলেতে ইথা করে স্বপ্নে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুরাইয়া। এবারও তো অভ্যাস হইতে তো পুরান হয়ে গেছে ঘুরাইতে ঘুরাইতে। মাইক ধরেন না দয়া করে, আমি বলবো, যদি বাড়ানো লাগে আমি বলবো, ঠিক আছে? আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে এদিক সেদিক না তাকিয়ে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনারা কথা শুনবেন আমার ইনশাআল্লাহ। আমি কাপিলা বাড়িতে আর কখনো আসিনি, আমি যেন আপনাদের ব্যাপারে খারাপ ধারণা না জন্মায়, আমি যেন বলতে পারি যে একটা ভদ্র এলাকায় গেছিলাম, মানুষগুলো খুব ভালো। আওয়াজ করো না, কথা শোনো।
আমি যেন বলতে পারি যে খুব ভদ্র মানুষ। কারণ আমি আপনাদেরকে অভদ্র বললে কিন্তু আমার গায়ে লাগে, কারণ আমার নানার বাড়ি কিন্তু তো আপনারা হয়তো নানার সংখ্যা নানা নাই। আমার নানার যে বয়স, এইরকম বয়সের কোনো নানা এখনও নাই। আমার নানা ইন্তেকাল করছে। এই এলাকায় যারা নানা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অধিকাংশ এখানে আমার মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন। এর নিচে নামানোর আর কোনো সুযোগ নেই, অথবা মামা তো ভাইয়ের ঘরের বাতি যাইবেন। সুতরাং আপনারা আমার মামার দেশের লোক, মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনি। আমার ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা উচিত। আমি এখানে যে আসছি, আমি এমন একটা কথা স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি বলবো না যেই কথাটা কোরআন এবং সুন্নাহর বাইরে যায়। যদি চলে যায় এটা আমার জ্ঞানের স্বল্পতা, হয়তো আমি বুঝি নাই বলে ফেলছি, কিন্তু যাই না শুনি না আমি এই কাজ করব না। আমি আপনাদের ভালো চাই, তাতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? একেবারে বিশ্বাস রাখেন, আমি সত্যি আপনাদের ভালো চাই। আপনাদের খারাপ হোক এটা আমি চাই না। ভালো চাইতে গেলে সব সময় আপনি আমার প্রতি খুশি থাকবেন তা না। অনেক সময় যে ভালো চায় না বুঝার কারণে মানুষ তার প্রতি বেজার হয়। যেমন ছোট একটা বাচ্চা, খেয়াল করেন, কথা বলেন না, মনে করেন ছোট একটা বাচ্চা পানির কাছে খেলতেছে। এই বাচ্চাটা পানির ভিতরে খেলতে মজা পাচ্ছে। বাচ্চাটা বুঝতেছে না পানির তলে পড়ে গেলে সে তো মরে যাবে, এটা বুঝতেছে না। এখন আপনি যদি দেখা বাচ্চাটাকে টান দিয়ে আনতে যান, সে কি আনন্দিত হবে না রাগান্বিত হবে? সে কান্নাকাটি শুরু করে দেবে, কারণ সে তো পানির মজা বুঝছে। তলে গেলে যে বুড়িশুটা যে গেতে তখন এটা বুঝছে না। তো তারে যদি আপনি টান দেন, এটা কি তার ক্ষতি করলেন না উপকার করলেন? পানির কাছ থেকে নিয়ে যদি তার ঘরে দেন, এটা কি তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কিন্তু এই উপকারটা করতে গেলে সে কি হাসি দেয় না কান্দে? আমিও আপনাদের এমন উপকার করব, উপকার করার কারণে সবগুলা যে আপনি হাসবেন তা না, এমন কথাও হবে দেখবেন যে আপনার উপরে পড়ে আছে, আপনি মনে মনে করবেন হুজুরে আমারে কয়। কারণ আপনি পানির কাছে যে বই হয়েছে, আপনি তো পড়ে গেলে ডুবে যাবেন। এখন আমি তো আর আপনার পানির নিচে রাখতে পারি না, আমি টান দিয়ে আনতেই হবে। আনতে গেলে আপনি রাগান্বিত হবেন, আপনি কষ্ট পাবেন, কিন্তু আখেরে আপনার ভালো হবে। কারণ জাহান্নামের আগুন থেকে টেনে টেনে আমি যেন আপনাকে জান্নাতের পর্যায়ে দাঁড় করিয়ে দিলাম। সুতরাং আপনারা খুশি হবেন না বেজার হবেন, এই চিন্তা করে আমি একটা কথাও বলবো। আমি বলবো আমার আল্লাহ খুশি হবেন কিনা, আমার রসুলের তরিকা কিনা, সেই চিন্তা করে করে আমাকে কথা বলতে হবে। আপনি রাগ হলেও আমার কিছু আসে যায় না, খুশি হলেও আমার কিছু আসে যায় না, কারণ আমি এখানে থাকবো না, আগামী বছর আসবো না। এরকম নিশ্চিত থাকেন। মোবাইলটা বন্ধ করো, কারণ আমি এখানে এক জায়গায় 2 বছর আসাটা আমার পছন্দনীয় না। তারপরেও কারণে কারণে আশা লাগে। তবে আপনাদেরকে আমি বলতেই হবে, রাগ হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না, আমাকে বলতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন সুযোগ দান করেন, যোগ্যতা দেন, আমার মনোবল দেন, জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খেয়াল মনোযোগের সাথে ঘুরে বসেন, এই যেন আমারে দেখতে পান। আরেকটু সইরা বসেন, পেছনের লোকগুলো যেন দেখতে পায়। আরেকটু চাপান, এই হ্যাঁ ঠিক আছে, খুব খেয়াল, কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন আর বিরক্ত করা যাবে না আমাকে। যারা আসবেন পট করে বসে যাবেন। আপনি এমনি বইয়া থাকতেন পারবেন? বুঝ দিতে আছে থাকতে হইব, আপনিও কিন্তু উঠতে পারবেন, এইভাবেই বসা থাকবেন। দেখি কতক্ষণ থাকতেন পারে না। আমিন কর, জোরে আরো জোরে। বন্ধুগণ, আর কথা আমরা বাড়াবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম, এই দুনিয়াতে ছিল মানুষ আর জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করেছে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটা, আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর পুলিশের নাম হইল ফেরেশতা। আল্লাহর পুলিশের নাম কি?
আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন। অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, পার্লামেন্ট হল সমস্ত ফেরেশতা। তো যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওই ফেরেশতা আল্লাহকে বলতে, আল্লাহ আমরা তো নানান জায়গায় দায়িত্বে ছিলাম, আপনি যে দ্রুত আমাকে ডাকাইয়া আনছেন, আমাদেরকে কোনো জরুরি আলোচনা আছে নাকি? হ্যাঁ, সাংঘাতিক জরুরি, এই জন্যই তো তোমাদেরকে জরুরি ভিত্তিতে ডাকাইছি। কি আলোচনা? তো আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে। এখন আমরা কাপিলা বাড়ি যারা এসেছি, কাপিলা না কাফিলা? কাপিলা, কাপিলা, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনা, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনার বিষয়টুকু জানতে পারি। আমরা বুদ্ধি করে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। ফেরেশতা জিবরাইল নবীর কাছে কুরআনুল কারীম সেই লক্ষ কোটি বছরের আলোচনা ১৫০০ বছর আগে আবার নতুন করে নবীজির মাধ্যমে জানিয়ে কুরআনুল কারীমে ঢুকিয়ে দিল। আচ্ছা, আলোচনাটা কি ছিল? আমরা অনেকেই এখানে পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কুরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তানকে ফেলে ছেড়ে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। মধুর কণ্ঠে দুনিয়া ছেড়ে দিয়ে যার যতটুকুন সুর আছে, সুরের মাধুরী মিশিয়ে আমরা চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহকে বললেন, ও ফেরেশতা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই ওইদিকে যাও, যেখান থেকে উঠে আসছে যাও। হ্যাঁ, তার যাইতে দাও। হ্যাঁ, ওখানে যান। এবার বলেন, উঠছিলেন কেন? আসছিলেন কেন? আব্বাইকে আছেন আস্তে আস্তে মনে করছেন সিফা দিয়া বইয়া থা। আমিন কর। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদেরকে বানানোর আগে আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম। আল্লাহর একটা তবিয়ত, আল্লাহ মানুষকে শিক্ষা দেয়, যে কোনো কাজ করার আগে পরামর্শ করবা। নবীজির ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবির। যে কোনো কাজ করার সময় পরামর্শ করতে হবে। নবীজিরও শিখাইছে, আল্লাহও করছে, আমরাও করতে হবে, ঠিক কিনা? পরামর্শ করবেন কার লগে? পরামর্শ করবেন আল্লাহ আর পাইতেন না, নবীজিও আর পাইতেন না। আল্লাহও নাই সামনে, নবীজিও নাই। এখন পরামর্শ করবেন কার সাথে? পরামর্শ করবেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তাইলে পরামর্শ করবেন ওলামায়ে কেরামের সাথে, তাইলে সত্য
পরামর্শ পাবেন, অসৎ মানুষের সাথে পরামর্শ করা যাবে। সিটার বাটফার মেল করে আগের রাত টেহা খায়, এরকম আসেনি? আসেনি রে? আগামীকালকে মেল এই বারবার মোবাইলটা কে ইয়ে করে ফ্লাশ মারে কে এখানে? আপনারা কেউ দেখেন না? আমাদের দেশে কি করে, বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে আলায়, এরকম আছে নাকি নাই? ওই